পদকর্তা বলরাম দাস লিখলেন এই সুন্দর পদটি, যে বাংলার সমাজে নিতাই গৌরের ভাব আন্দোলনের প্রভাব কি কি পড়ল। এক নম্বর হচ্ছে, এরকম অবতার হয়ই না যে ব্রহ্মার দুর্লভ প্রেম এনে আমাদের মধ্যে বিতরণ করলেন। দ্বিতীয় বলা হলো, নারীর মুক্তি ঘটল কি সাহিত্যে, কি সঙ্গীতে, কি দর্শনে, কি সমাজে, নারীর মুক্তি ঘটালো বৈষ্ণব আন্দোলন। তৃতীয় বললেন, নিম্নবর্ণের মানুষকে উচ্চ আসন দিল বৈষ্ণব আন্দোলন। আরো বললেন, যবনেও নাচে গায়ে বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমরা সব পেলাম সোনার বাংলায়। এইবার আমরা দেখব যে এই বৈষ্ণব ধর্মের যারা প্রতিষ্ঠাতা তারা কারা। তাদের মধ্যে একজনের কথা আজকে আমরা শুনব। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কারা, এই কথাটা বলেছেন কে জানেন? যাকে সবাই ভয় পায়, যার নাম শুনলেই লোকে ভয় পায়, সেই দেবতা এই কথাটি বলেছেন। সেই দেবতাটির নাম হচ্ছে যমরাজ। যমরাজ যখন অজামিলকে ধরে আনার জন্য যমদূতদেরকে পাঠিয়েছিল, অজামিলের নাম শুনেছেন তো? সেই যে ব্রাহ্মণের লোক ছেলে ছিল, তারপর এক চণ্ডালিনীকে ভালোবেসে ব্রাহ্মণের ধর্মকর্ম সব শেষ হয়ে গেল। চণ্ডালিনীর ধর্ম মানে চণ্ডালিনীর আচার ব্যবহার সে গ্রহণ করলো, ব্রাহ্মণত্ব সব শেষ, গায়ত্রী মন্ত্রতন্ত্র সব ভুলে গেছে চণ্ডালিনীর প্রেমে পড়ে। সেই লোকটির নাম হচ্ছে অজামিল। এবার চণ্ডালিনীর থেকে তার এক এক করে সন্তান হয়েছে, অনেকগুলো সন্তান, কিন্তু শেষ সন্তানটির নাম হচ্ছে, কারোর নাম লালটু, কারোর নাম বল্টু, কারোর নাম পল্টু, লালটু বল্টু বল্টু মিন্টু সিন্টু এইসব নাম। কিন্তু লোমস মুনি বলে একজন মুনি এসেছিলেন অতিথি হয়ে। তিনি বলেছিলেন, আমি যখন অতিথি হয়ে এসেছি, একজন মুনি মানুষ, তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। 10খানা ছেলে হয়েছে, 9টা ছেলের নাম রেখেছো লালটু বল্টু পিন্টু সন্টু এইসব রেখেছো, কিন্তু একটা ছেলের নাম রাখো নারায়ণ, যাতে চলতে ফিরতে তুমি ভগবানের নাম নিতে পারো। ওই জন্য 10টা ছেলের মধ্যে একটা ছেলের নাম রেখেছিল নারায়ণ, সেটা ছোট ছেলে, ছোট ছেলেটা, তার নাম রেখেছে নারায়ণ। এবার যখন তার মৃত্যু ঘনিয়ে এসেছে, ব্রাহ্মণ বংশে জন্ম নিয়ে চণ্ডালিনীর প্রেমে পড়ে ব্রাহ্মণত্বের সব সংস্কার শেষ করে ফেলেছে, এর কম পাপ হবে? ওই জন্য যমদূত এসে তাকে একেবারে ঘাড়ে মোটকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এবার যমদূতদেরকে দেখে অজামিল এত ভয় পেয়ে গেল, 10টা ছেলের মধ্যে লালটু বল্টু সিন্টু মিন্টু কারোর নাম মনে পড়লো না, নাম মনে পড়লো ছোট ছেলে নারায়ণের। কেন না, যেহেতু ছোট ছেলে, ওকে কাছে ডাকলে যদি ওকে মায়া করে যমদূতরা আমাকে ছেড়ে দেয়, সেই জন্য ছোট ছেলের নাম নারায়ণ, তাকে নারায়ণ বলে ডেকেছে। নারায়ণ কাছে, নারায়ণ। যমদূতদেরকে দেখে ভয়ে পড়ে যখনই নারায়ণ বলে ডেকেছে ছেলেকে, অমনি সেইখানে বিষ্ণুদূত এসে হাজির। কারণ গীতায় বলা আছে, প্রয়াণ কালে জমামে স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রয়াতি সমদ্ভাবো ইয়াতি নাস্তি সংশয়। যদি মৃত্যুকালে কেউ আমার নামটা করে ফেলতে পারে, সে ভুল করেও যদি করে ফেলে আমার নাম, তাহলে সে আমাকেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। গীতায় বলেছেন ভগবান একটা জায়গায় যে প্রয়াণ কালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। যদি কেউ কলেবর ত্যাগ করতে পারে আমার নামটা স্মরণ করে মৃত্যুকালে, সেটা ভুল করেও হতে পারে, কিন্তু সে আমাকেই পাবে। এবার শাস্ত্রবাণী মিথ্যা হবে না। তাই যখনই নারায়ণ বলে ডেকেছে মৃত্যুকালে, 4 জন বিষ্ণুদূত এসে হাজির। যমদূত এসেছিল 2 জন, তাদের 2টো করে হাত, আর নারায়ণ নাম করে ফেলেছে বলে বিষ্ণুদূত এসেছে 4 জন, তাদের 4টে করে হাত। তাহলে 2 দলের মধ্যে যদি লড়াই হয়, হারবে কারা? 2 জন এসেছে 2টো করে হাত, আর 4 জন এসেছে 4টে করে হাত। লড়বে তো যারা দলে ভারী আছে, তারাই তো জিতবে না। তাই যমদূতরা তখন ভয়ে নড়বে, তোমরা আবার কারা হে, 4টে করে হাত, তোমাদেরও হাতে দেখছি শঙ্খ চক্র গদা পদ্ম, সব কি? বলে আমরা হচ্ছি বিষ্ণুদূত। ও বাবা, বিষ্ণুর হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকে?
থাকে, তোমাদেরও হাতে আবার শঙ্খচক্র গদাপদ্ম। বলে হ্যাঁ, আমাদের হাতেও শঙ্খচক্র গদাপদ্ম থাকে। এরকে তো নরকে নিয়ে যাবার জন্য এসেছি, তোমরা কেন এই সময় এসেছো? কেউ হরিনাম যদি ভালো করে জপ করছে তার কাছে যাও, নাম জপ করতে করতে মারা গেল তার কাছে যাও। এই ব্যাপারটা সারা জীবন পাপ কাজ করে মরার সময় ছোট ছেলেকে ডেকেছে নারায়ণ বলে, এর কাছে কেন এসেছে? তখন বিষ্ণুদূত বললেন, শোনো, ও সারা জীবন মহা মহা পাপ করেছে, একেবারে ঠিক কথা। চণ্ডালিনীর মন রাখতে গিয়ে ব্রাহ্মণের ছেলে হয়ে প্রথম কথা মন্ত্রতন্ত্র সব ভুলে গেছে। এমন পাপ নাই করে নাই, এমন পাপ নেই ও করেনি চণ্ডালিনীর মন রাখতে গিয়ে। সে যে পাপ অনেক করেছে, কিন্তু ওই যে মৃত্যুকালে হরিনাম করেছে, ওই জন্য আমাদের কিছু করার নেই, ওকে নিয়ে আমরা বিষ্ণু লোকে যাব। বলি আবার কি ঢঙের কথা? সারা জীবন পাপ করেছে, মরার সময় একবার নারায়ণ বলেছে বলে বিষ্ণু লোক? বলে হ্যাঁ। এ কোন শাস্ত্রে লেখা আছে? বলে আছে, সব জায়গায় থাকে না, এটা ভাগবত ধর্মের বিধান। সাধারণ মানুষ যে ধর্ম মেনে চলে তাকে বলে মানব ধর্ম, আর মৃত্যুকালে হরিনাম করলে সব পাপ ক্ষমা হয়, এটা যে ধর্মে বলে সেই ধর্মটার নাম ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের নিয়ম অনুসারে আমরা একে বিষ্ণু লোকে নিয়ে যাব, আর মানব ধর্মের নিয়ম অনুসারে তুমি কিন্তু একে নরকে নিয়ে যেতে পারো। তাহলে লড়াই করো, যে জিতবে সে নিয়ে যাবে। মানব ধর্ম জিতবে না ভাগবত ধর্ম জিতবে? আমরা 4 জন আছি, তোমরা 2 জন আছো, আমাদের 4টে করে হাত, তোমাদের 2টো করে হাত। বলে বাবা এই অসম লড়াই করে কোনো লাভ নেই। এই চল আমরা যমরাজার কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে এরকম কোন ব্যাপার আছে কিনা, যে মৃত্যুকালে হরিনাম করলে তার পাপের ক্ষমা আছে, তার কাছে তাহলে কখনো যাবোই না। চল যমরাজার কাছে গিয়ে জিজ্ঞেস করি। তখন যমরাজার কাছে গিয়ে যমদূতরা বলছে কাঁদো কাঁদো মুখে যে একটা প্রশ্ন নিয়ে এসেছি হুজুর আপনার কাছে। বলো কি প্রশ্ন? কতি সন্তিহ শাস্তারঃ, কতি সন্তিহ শাস্তারঃ, মানে এই জগতে শাসক কজন? আমরা তো জানি শাসক আপনি। কেউ ধর্ম করলে তাকে স্বর্গে পাঠান, পাপ করলে তাকে নরকে পাঠান। সারা জীবন পাপ করেছে, সেই জন্য আমরা গেছি তাকে যমলোকে আনার জন্য। আর এই অজামিল মৃত্যুকালে হরিনাম করেছে, তাকে নিয়ে যাওয়ার জন্য 4 জন কোথাকার 4 শঙ্খচক্র গদাপদ্ম ধারিয়ে এসে হাজির। বলে আমরা নাকি বিষ্ণুদূত। বলে শোন, তোরা ওদের সঙ্গে আবার বেশি ঝগড়া করিস নি তো? না না, বেশি ঝগড়া করিনি, ওই অল্প কথা কাটাকাটি হয়েছে। যাক বেঁচে গেছিস। ঝগড়াতে যাবি না, লড়াইতে যাবি না ওদের সঙ্গে, কারণ ওরা হচ্ছে শ্রী বিষ্ণুর পার্ষদ। এই জগতে ধর্ম 2 রকমের। সাধারণ মানুষ যেটা মেনে চলে সেটার নাম মানব ধর্ম। মানব কেন না, মনু থেকে এই ধর্ম এসেছে। মনু সংহিতা, ওই মনু থেকে এই ধর্ম এসেছে বলে তার নাম মানব ধর্ম। আর যেটা অসাধারণ ধর্ম একটা পৃথিবীতে আছে, যার কিছু কিছু নিয়ম মনুর সঙ্গে মিলবে না, সেই ধর্মটার নাম হচ্ছে ভাগবত ধর্ম। ভগবানের ভক্ত যারা, তারা মেনে চলেন এই ধর্মটা, ওই জন্য এর নাম ভাগবত ধর্ম। ভাগবত শব্দের অর্থ হচ্ছে ভগবত সম্পর্কীয়। ভগবত সম্পর্কীয় ধর্ম, তাই ভাগবত ধর্ম। বুঝলাম তো, কিন্তু এই ধর্মটা কেমন ধর্ম? এর প্রতিষ্ঠাতা কারা? এইখানে যমরাজ বলছেন যে এই ভাগবত ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে 12 জন। এইখানে যমদূতদেরকে বোঝানোর জন্য যমরাজ বলছেন এই ভাগবত ধর্ম যারা প্রতিষ্ঠা করেছেন জগতে, তারা সংখ্যায় হলেন 12 জন। শুনে রাখ, সেই 12 জনের নামে রোজ প্রণাম করবি। স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল বলির বৈয়া সখীর ব্যাস, বলির বৈয়া সখীর ব্যাস। স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বৈয়া সখীর বয়, বলির বৈয়া সখীর বয়ম, বলির বৈয়া সখীর বয়। প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বৈয়া সখীর বয়।
বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা 12 জনের নাম বলা হলো এই সংস্কৃত শ্লোকটায়। 12 জনের নাম বলছি, আপনারা পারলে মুখস্থ করে নেবেন, কারণ এগুলো খুব জানার জিনিস বাবা। কীর্তন শুনতে গেলে আমার ঝাঁটা জুতোর তত্ত্ব শুনে বাড়ি চলে এলাম, ওতে খুব একটা ভক্তি লাভ হবে বলে আমার মনে হয় না। এইগুলো হচ্ছে তত্ত্ব কথা, যে ভাগবত ধর্মের প্রতিষ্ঠাতা কারা, বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কারা। 12 জন, তাদের নামটা যদি মুখস্থ করতে পারেন আপনারই মঙ্গল হবে। প্রতিদিন যখন আহ্নিকে বসবেন, যখন মন্ত্র জপ করতে বসবেন, একবার তাদের নামে শুধু প্রণাম জানিয়ে নিলেই জীবন ধন্য। সেই 12 জন কারা? স্বয়ম্ভু। 1 নম্বর হচ্ছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে যিনি নিজে নিজে জন্মেছেন, অর্থাৎ ব্রহ্মা। বিষ্ণুর নাভি পদ্ম থেকে তিনি নিজে নিজে জন্মগ্রহণ করেছেন, ওই জন্য তার নাম স্বয়ম্ভু। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নারদ, নারদ মুনি, ইনিও আর একজন প্রতিষ্ঠাতা। 3য় জন হচ্ছে শম্ভু। শম্ভু মানে এটা কাউকে বলতে হবে না, হ্যাঁ, মায়েরা তো বিশেষ করে জানবেন, কারণ শিবরাত্রিতে মায়েরা কত ব্রত করেন, কত কঠিন ব্রত করেন শিব ঠাকুরের জন্য তার মায়েরা। তাহলে শম্ভু মানে শিব ঠাকুর, স্বয়ম্ভু, নারদ, শম্ভু। তারপর হচ্ছে কুমার। কুমার মানে, কুমার শব্দের অর্থ কি? যাদের বিয়ে হয়নি তাদেরকে কুমার বলে না, যে বিবাহিত না কুমার। তাহলে কুমার মানে যাদের বিয়ে হয়নি। ব্রহ্মার 4টি ছেলে আছে যারা বিবাহ করেননি, সন্ন্যাস জীবন পালন করেছেন আজীবন। জন্মগ্রহণ করেই তারা আজীবন ব্রহ্মচর্য পালন করেছেন। সেই 4টি ছেলের নাম হচ্ছে, সবারই নাম দন্তেশ দিয়ে শুরু, ওই জন্য তাদেরকে একসঙ্গে বলা হয় চতুষ্ষণ। সবারই নাম দন্তেশ দিয়ে শুরু বলে একজন একসঙ্গে 4 ভাইকে বলা হয় চতুষ্ষণ। নামগুলি হলো সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। এই 4 জন হচ্ছে কুমার। তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার। তারপর কে? কপিল। কপিল মুনির নাম শুনেছেন? সেই যে যিনি যোগ তত্ত্ব বিশ্লেষণ করেছেন, মাকে শিক্ষা দিয়েছেন জ্ঞান। আমাদের দেশে এমন অবতার আসে যারা মাকেও শিক্ষা দেয়, মায়ের কোলে শিক্ষা পেয়ে আমরা বড় হই, কিন্তু আমাদের দেশে এমন অবতার এসেছেন যারা জন্ম নিয়ে মাকেও শিক্ষা দিয়েছেন। কপিল দেবের মায়ের নাম ছিল দেবহূতি। দেবহূতি জিজ্ঞাসা করেছিল যে তুই তো ভগবানের অংশ হয়ে জন্ম নিয়েছিস, আমাকে একটু তত্ত্ব কথা শোনা বাবা, যাতে আমার এই জীবনেই মুক্তি লাভ ঘটে। তখন একের পর এক তত্ত্ব কথা কপিল মাকে বলেছিল। এই কপিল মুনির আশ্রম আমাদের বাংলায় আছে, সারা ভারতবর্ষের লোক সেখানে প্রণাম করতে আসে। কোন জায়গায়? এই তো ঠিক বলেছেন, সারা ভারতের লোক বলে হর তীর্থ বার বার, গঙ্গা সাগর একবার। পৃথিবীর যত তীর্থ আছে বারবার গিয়ে যা পুণ্য লাভ হয়, গঙ্গা সাগরে একবার যেতে পারলেই সেই পুণ্য লাভ হয়। এই গঙ্গা সাগরে যে মুনির আশ্রম প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন কপিল মুনি। তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল। তারপর মনু, একটু আগে বললাম মনু সংহিতা রচনা করেছেন যিনি, তিনিও কিন্তু 12 জনের মধ্যে একজন। তাহলে 12 জনের মধ্যে তিনিও কিন্তু একজন পড়ছেন, কুমার, কপিল, মনু। তারপরেই প্রহ্লাদ, সপ্তমে যার নাম, তার নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ জনক, জনক রাজা সীতা দেবীর বাবা যিনি, তিনিও গণ্য। একজন রাজা লোক হয়েও তিনি বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল মুনি, প্রহ্লাদ, জনক। তারপর ভীষ্ম, গঙ্গা পুত্র ভীষ্ম, তিনিও কিন্তু এই 12 জনের মধ্যে একজন। বলি, এই প্রহ্লাদেরই বংশে জন্মগ্রহণ করেছে বলি রাজা, তিনিও কিন্তু একজন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। বলি বৈয়াসকি, বৈয়াসকি মানে ব্যাসদেবের পুত্র সুখদেব। বৈয়াসকি মানে ব্যাসদেবের পুত্র অর্থাৎ সুখদেব, তিনিও 12 জনের মধ্যে একজন। তাহলে এতক্ষণ পর্যন্ত কটা হলো? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু।
প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়াসকি। কত হলো অব্দি? 11 জন হয়েছে, কই 12 জন তো হলো না। ওই 12 নম্বরের ক্ষেত্রে যমরাজ আঙুলটা নিজের দিকে তাকিয়ে বলছেন, আমিও 12 জনের মধ্যে একজন পড়ি। ওই জন্য শেষ শব্দটা হচ্ছে বয়ম। আপনারা যারা 7-8 সংস্কৃত পড়েছেন মনে করুন, বয়ম শব্দের অর্থ কি? অহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, আর বয়ম মানে আমরা সবাই। অহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, আর বয়ম মানে আমরা সবাই। তার মানে এই শ্লোকটা যেহেতু যমরাজ বলছেন তার দূতদেরকে, ওই জন্য বলছেন 11 জনের নাম বললাম আর 12 নামটা বললাম না, আমি আছি। আমরা এই 12 জন মিলে হচ্ছি বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। কাজে বৈষ্ণব ধর্মের নিয়ম যদি তোরা লঙ্ঘন করিস, আমার আইনও তোরা লঙ্ঘন করছিস। এই 12 জনের মধ্যে 7 নম্বরে যার নাম, আজকে আমরা তার কথা শুনব। চলুন। স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকির বয়। হরি ওম 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 আজকে মহাপ্রভু আমার একটা ভারী বিচিত্র কাজ করছে। সেটা কি না, মহাপ্রভু আজকে আচ্ছা যাদের যেটা নাম তাকে সেটা বলে ডাকলেই তো সে সাড়া দেয়, সেটা নিশ্চয় নাকি? আমার নাম সুনন্দা, আমার যদি কেউ শুধু নন্দা বলে ডাকে আমি কি সাড়া দেব? কেন? কারণ আমাকে ডাকছে কিনা আমি তো জানি না। কাজেই যার যেটা নাম তাকে তো সেটা বলে ডাক। হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম বিশ্বনাথ ঘোষ। আরে বিশ্বনাথ ঘোষ ছাড়া ডাক নাম কি? বিশু। বিশু, হ্যাঁ ডাক নাম বিশু। এবার যার ডাক নাম বিশু তাকে যদি কেউ শিশু বলে ডাকে তাহলে কি সে সাড়া দেবে? দেবে না। ঠিক তেমনি যার যেটা নাম তাকে সেটা বলে ডাকতে হয় তো। কিন্তু মহাপ্রভু আজকে এমন তার অবস্থা যে যার যেটা নাম তাকে সেটা বলে ডাকতেই ভুলে যাচ্ছে। গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছেন, গঙ্গার দিকে তাকিয়ে রয়েছেন, গঙ্গার দিকে হাত দিয়েছেন, কিন্তু গঙ্গা বলছেন না। কি বলছেন? যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহে। যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। ও গো যার বিমল তটে, দেখো যমুনার তীরে কি হতো? কি হতো? হ্যাঁ, যার তটে শুধু ননি মাখন ছানা নয়, ভগবান বিক্রি হতো। কেমন ভাবে? যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে। যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে। যমুনায় ও যমুনা, তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। এই তো গেল মহাপ্রভুর পাগলামির অবস্থা। পাগলামি নয় তো কি? যার যেটা নাম তাকে অন্য নাম ধরে ডাকছে, সেটা তো পাগলামি। এবার এই পাগলামি সাধারণ মানুষরা তার ভাব উদয় হয়েছে তা বুঝতে পারে, কিন্তু যারা কাউকে বেশি ভালোবাসে না তারা তাদের মানে অল্প কিছু দেখলেই তাদের অনিষ্ট চিন্তা আগে করে।
যদি কারোর অল্প একটু পাগলামিও দেখে তাহলে ভাববে সত্যি পাগল হয়ে গেল নাকি, তাহলে তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে আন। তাই মহাপ্রভুকে যারা সব থেকে বেশি ভালোবাসতেন তাদের মধ্যে তো দাদা নিত্যানন্দ। তা দাদা নিত্যানন্দ আজকে বলছেন, এই ভাই নিমাই, বলি তোমার কি কাণ্ড জ্ঞান নেই নাকি? হ্যাঁ, এই কিছুদিন আগে দেখলাম, কি দেখলাম? দেখলাম নিজের পায়ে দুটো হাত দিয়ে নিজেই কান্নাকাটি করছো আর বলছো আমায় ক্ষমা করে দাও। তা তুমি নিজেই নিজেকে ক্ষমা করবে? হ্যাঁ, নিজের পা ধরে কান্নাকাটি করে বলছো ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, না হয় তোমার পুরবের ভাব উদয় হয়েছে, কিন্তু আজকে কি হলো? গঙ্গার দিকে তাকিয়ে তুমি গঙ্গাকে যমুনা যমুনা বললে কি সে সাড়া দেবে? যার যেটা নাম তাকে সেটা বললে তবেই সাড়া দেবে। তখন মহাপ্রভু বলছে, দাদা আজকে আমার চোখ দিয়ে যারা গঙ্গাকে দেখবে তারাও আজকে গঙ্গাকে যমুনা বলেই ডাকবে। কেন? তা কেন? উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের রান্নাঘরে রান্না করতে করতে হাতটা বটির উপর চলে গেছে, বটির উপর যাওয়াতে কি হয়েছে? গল গল করে রক্ত বেরোচ্ছে। এবার কোথাও যদি কেটে ছড়ে যায় মায়েরা, তাহলে সেটা তো খালি চোখে দেখা যায় নাকি? উপরের ছালটা উঠে যায় বা রক্ত বেরিয়ে আসে, সেটা খালি চোখে দেখা যায়। কিন্তু যদি কোথাও আপনার হাড় ভেঙে যায়, সেটা কি খালি চোখে দেখা যায়? হাড় ভেঙে গেলে সেটা খালি চোখে দেখা সম্ভব নয়। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে একটা এক্সরে রিপোর্ট বানিয়ে আনতে বল। সেই এক্সরে করানোর পরে তবে জানতে পারবেন যে আপনার ভিতরে কোনো হাড় ভেঙেছে কিনা। ঠিক তেমনি মহাপ্রভু ওই উপরের গঙ্গাকে দেখে শুধু গঙ্গা বলে ডাকছেন না, মহাপ্রভু গঙ্গার ভিতরে যে যমুনা বইছে তাকে যমুনা বলে ডাকছে। সেই গঙ্গাকে যমুনা আমরাও দেখতে পাবো, কিন্তু কেমন ভাবে? আমাদেরকে যদি গঙ্গার ভিতরে যমুনা দেখতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে আমাদের শ্রী গুরুদেবের কাছে। গুরুদেব নিজের কৃপা শক্তি দিয়ে, নিজের কৃপারূপী রঞ্জন রশ্মি দিয়ে, এক্সরে কে বাংলায় বলা হয় রঞ্জন রশ্মি। তাই গুরুদেবের কাছে আমরা যদি যাই, গুরুদেব নিজের কৃপারূপী রঞ্জন রশ্মি দিয়ে আমাদের নয়নকে শুদ্ধ প্রেমে পরিপূর্ণ করে দেবে। আর সেই শুদ্ধ প্রেমের নয়নে তখন আমরাও দেখবেন গঙ্গার দিকে তাকিয়ে গঙ্গাকে আর গঙ্গা বলছি না, যমুনা বলে ডাকছি। তাই মহাপ্রভু আজকে গঙ্গাকে যমুনা জ্ঞান করলেন। এবার মায়েরা, আমি গানটি শেষ করার পরে একটি শ্লোক বলেছিলাম, সেই শ্লোকটি একবার আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিই। এই শ্লোকটি হলো শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ, মানে যেখানে শ্রীকৃষ্ণের জীবনী বলা আছে, সেই একাদশ স্কন্ধের রাসলীলা অংশের একেবারে শেষ শ্লোক। আজকে শেষ শ্লোক দিয়ে আমরা শুরু করলাম, আর দেখি শুরুর শ্লোকটা কখন বলি। তা শেষ শ্লোকটির মানে কি একবার বলে দিই। বলা হলো, বিক্রীড়িতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণু। বিক্রীড়িতং, ক্রীড়া। আচ্ছা মায়েরা, ক্রীড়া মানে কি? ক্রীড়া মানে বলা হয় না ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া মানে কি? খেলা। তা ক্রীড়া মানে খেলা, কিন্তু বিক্রীড়িতং বলা হলো কেন, ক্রীড়িতং বলা হলো না কেন? বিক্রীড়িতং মানে বিশেষ ধরনের খেলা। এবার কোন খেলা বিশেষ কখন হয়? এই আমাদের তো এখন আইপিএল এর সময় চলছে নাকি, কালকেই মুম্বাইয়ের সঙ্গে কলকাতার খেলা হয়ে গেল, কলকাতা জিতে গেছে, যাই হোক। এবার এই খেলার সময় একবার ক্রিকেটের কথাটা মাথায় আনুন দেখি। শুধু ক্রিকেট কেন, যে যে খেলা ভালোবাসেন সে সেই খেলার কথা একবার ভাবুন। যে কোনো খেলা খেলতে গেলে দেখবেন আমাদের দুটো জিনিস দরকার হয়।
যে কোনো খেলা, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, দাবাই বলুন, যে কোনো খেলা খেলতে গেলে আমাদের দুটো জিনিসের দরকার হয়। প্রথম আমাদের দেহ, এবং দ্বিতীয় আমাদের মস্তিষ্ক। দেহ না থাকলে খেলা খেলতে পারবেন না, দেহ না থাকলে ব্যাট ধরে দাঁড়াতে পারবেন না। আর মাথা যদি না থাকে তাহলে তো খেলা খেলার কোনো প্রশ্নই ওঠে না। কাজেই যে কোনো খেলা খেলতে গেলে দুটি জিনিস প্রধান, দেহ এবং মস্তিষ্ক। কিন্তু ভগবানের সঙ্গে ব্রজগোপীদের খেলা, সেই খেলা বিক্রীড়িতং, বিশেষ ক্রীড়া, কারণ তাতে দেহও লাগে না এবং তাতে মস্তিষ্কও লাগে না। তাহলে কি লাগে? লাগে আমাদের এই যে জীব আত্মা, সেইটুকু আমাদের জীব আত্মা সেই জগতের পরমাত্মার সঙ্গে মিশ্রিত হয়ে যাওয়ার যে খেলা, সেই খেলাই হলো রাসলীলা। তাই আসুন আজকে সেই লীলা শুনবো। প্রথম পংক্তি গেল এটা, বিক্রীড়িতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু গোবিন্দ রূপে এসে ব্রজগোপীগণের সঙ্গে যে বিশেষ খেলা খেললেন, সেই খেলা তারপরে শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াদ অথ বর্ণয়েদিয়া, শ্রদ্ধান্বিত চিত্তে মানে শ্রদ্ধা সহকারে যদি কেউ শোনে বা কেউ বর্ণনা করে, তাহলে সেই ব্যক্তি একটি জিনিস পাবে আর একটি জিনিস হারাবে। বলে পাবে ঠিক আছে, হারানোর কি দরকার? পেলে তো ভালোই লাগে, কিন্তু কোনো কিছু চলে গেলে সেটা ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু মায়েরা কিছু কিছু জিনিস দেখবেন চলে গেলে বেশি ভালো। কেন বলছি, উদাহরণ দিচ্ছি। ধরুন যে মায়েদের যারা স্বামী, সেই স্বামীরা অত্যন্ত কিপ্ট, যাকে চলতি বাংলায় বলে হাড় কিপ্ট। এবার সেই হাড় কিপ্টে স্বামী যদি কারোর থাকে, তাহলে সেই মায়েরা কি করে জানেন? জানে যে একটা শাড়ি যতক্ষণ না ছিঁড়ে যাচ্ছে বা একটা শাড়ি যতক্ষণ না হারিয়ে যাচ্ছে, ততক্ষণ স্বামী আরেকটা শাড়ি কিনে দেবে না। তাই মায়েরা কি করেন জানেন? কিছু কিছু সময় নিজেরা শাড়িটা ধরে ছিঁড়ে দেন, যে গিয়ে বলবেন দেখো শাড়িটার কি অবস্থা হয়েছে, এবার একটা নতুন শাড়ি কিনতে হবে। আর যদি কখনো হারিয়েই যায় শাড়িটা, তাহলে তো সোনায় সোহাগা, যাক বাবা, আর কোনো মিথ্যে অভিনয় করতে হবে না। এবার সত্যি শাড়ি হারিয়েছে, এবার গিয়ে স্বামীকে বলবো তিনি নতুন একটা শাড়ি কিনে দেবেন। কাজেই কিছু কিছু জিনিস হারিয়ে গেলে লাভ বেশি হয়। ধরুন কোনো মানুষের যদি কোনো রোগ থাকে, কোনো দুরারোগ্য ব্যাধিতে যদি কোনো মানুষ থাকেন, তাহলে সেই ব্যক্তি কি চাইবেন যে আর যাই হোক না কেন আমার রোগটা যেন আমি হারিয়ে না ফেলি? তা তো চাইবেন না। ভগবানের কাছে প্রত্যেক দিন প্রার্থনা করবেন, যে রোগ তুমি দিয়েছো প্রভু, সেই রোগ তুমি নিয়ে নাও। কাজেই কিছু কিছু জিনিস চলে গেলে লাভ বেশি হয়। তা আপনারা কোনটা আগে শুনবেন, যেটা পাবেন না যেটা হারাবেন? কোনটা বলুন? যেটা পাবেন আগে সেটা শুনবেন, নাকি যেটা হারাবেন সেটা আগে শুনবেন? পাবেন, পাওয়াটা আগে শুনে নি, তারপর হারানোটা পরে শুনেন। তা পাবেন কি? ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য, অর্থাৎ ভগবানের চরণে আপনারা সকলে পরাভক্তি লাভ করবেন। আর হারাবেন কি? কামং হৃদরোগমাশু অপহিনোতি অচিরেণ ধীরা, আমাদের হৃদয়ে কামনা বাসনা রূপী যে রোগ থাকে, সেই কামনা বাসনা রূপী রোগ আমাদের দেহ থেকে চিরতরে মুছে যাবে। তাই আসুন
আজকে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলার ভাবে ভাবিত গৌরাঙ্গ মহাপ্রভু আমার যমুনাকে আজ গঙ্গা জ্ঞান করে, গঙ্গাকে যমুনা জ্ঞান করে কথা বলছেন। গঙ্গার দিকে তাকিয়ে প্রথমে তো যমুনার কথা বলে দিলেন, কিন্তু রাসলীলা যে হয়েছিল সেটা তো শ্রীকৃষ্ণ একা করেননি। শ্রীকৃষ্ণের সঙ্গে কারা ছিলেন? ব্রজগোপীগণ ছিলেন। তা মহাপ্রভু আজকে ব্রজগোপী পেলেন কোথায়? আরে ব্রজগোপীর কথা তো পরে হবে। বৃন্দাবনে রাসলীলা কোথায় হয়েছিল? ফুলবনে, তাই না? আপনারা এই যে আজকে রাসলীলা হবে বলে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছেন, তা কেন সাজিয়েছেন? আজকে রাসলীলা বা ভগবানের নাম কীর্তন হবে তাই। তা ভগবানের নাম বৃন্দাবনে যেখানে হয়েছে সেখানে যে ফুলবন ছিল, তা বৃন্দাবনের ফুলবন মহাপ্রভু গঙ্গার তীরে কোথায় পেলেন? না, গঙ্গার তীরে তীরে যেখানে ফুলের গাছ, সেই ফুলের গাছের দিকে তাকিয়ে মহাপ্রভু আজকে বৃন্দাবনের কথা মনে করলেন। ও ফুলবন দেখে, আজ ফুলবন দেখে বৃন্দাবনেরও ব্রজগোপী অনুমান সহচর গণ ব্রজ সহচর গণ ব্রজগোপী অনুমান। আমি কথাটা কি বললাম? বললাম সহচর গণ ব্রজগোপী অনুমান। তা মহাপ্রভুর সহচর কারা ছিলেন? শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। হ্যাঁ গো, মহাপ্রভুর সহচর কোন নারী ছিলেন এই কথা কি শোনা যায়? না। শোনা যায় না? শোনা যায় না, শোনা যায় না। এবার বৃন্দাবনে রাসলীলা গোবিন্দের কার সঙ্গে হয়েছিল? গোপীদের, ব্রজগোপীদের সঙ্গে। ব্রজগোপীরা কি নারী জাতি। এবার মহাপ্রভু আজকে রাসলীলা করছেন, অথচ বলছেন সহচরগণ ব্রজগোপী অনুমান। তা মহাপ্রভুর সহচরগণ তো পুরুষ মানুষ। পুরুষ মানুষকে দেখে কেন তার নারীদের কথা মনে পড়লো? তখন মহাপ্রভু বলছেন, বলে এরাই তো তারা রে, বলে কৃষ্ণ বলতে গেলে এদের
মহাপ্রভুর সহচরগণের কথা। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি, ভেবে চিন্তে উত্তর দেবেন। আপনাদের মধ্যে যারা বসে রয়েছে তাদের সবার বয়স কি এক? বয়স এক হয় কখনো? নয়। 5 থেকে 10ও থাকে, 10 থেকে 20ও থাকে, 20 থেকে 30 থাকে, 30 থেকে 80 অবধি থাকে। তা এত নানান বয়সের মানুষ যদি এখানে বসে আছেন, তা আপনাদের সবাইকে যদি আমি এখন বলি যে আপনাদের মধ্যে আমি একটা নৃত্য প্রতিযোগিতা করাবো। নৃত্য প্রতিযোগিতা মানে নাচ করতে হবে, কিন্তু প্রতিযোগিতাটা সেটার নয় যে যে কে কত ভালো নাচ। শুনুন, প্রতিযোগিতা কেমন হয়, যে কে কত ভালো নাচবে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়। কিন্তু এখানে প্রতিযোগিতা সেই নিয়ে নয় যে কে কত সুন্দর নাচবে। এখানে প্রতিযোগিতা হলো কে কত বেশি, কত লাফিয়ে লাফিয়ে নাচতে পারে, তার প্রতিযোগিতা। এবার এইরকম প্রতিযোগিতা যদি হয় তাহলে কোন বয়সের মানুষরা জিতবে বলুন তো? কোন বয়সের? যাদের কম বয়স। হ্যাঁ, যাদের কম বয়স। কম বয়স যাদের। কেন? কারণ তাদের দুটো জিনিস থাকে না। প্রথম জিনিস, তাদের ক্লান্তি থাকে না। সারাদিন মাঠে খেলতে দিন, সারাদিন মাঠে খেলে চলে আসো, ক্লান্তি থাকে না। আর দ্বিতীয় জিনিস কি, তাদের লোক লজ্জা থাকে না। ছোট বাচ্চা, আপনাদের মনে কি থাকবে, বাবা এত জোরে নাচতে গেলে কে কি দেখে কি বলবে? কিন্তু বাচ্চাদের কি আর সেই সব জ্ঞান থাকে? বাচ্চারা বলবে ও যে যা দেখে দেখুক তো, আমি ভালোভাবে নেচি। কাজেই যার বয়স সব থেকে কম সে সব থেকে বেশি নাচতে পারবে। কিন্তু মায়েরা, মহাপ্রভুর ব্যাপার দেখছি সবই উল্টো। প্রথমে গঙ্গাকে যমুনা বললেন, পুরুষ মানুষদেরকে নারীর সঙ্গে তুলনা করলেন। এখন আবার কি করছে জানেন? মহাপ্রভুর পার্ষদগণের মধ্যে যার বয়স সব থেকে বেশি তিনি সব থেকে বেশি নাচছেন। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, জোরে জোরে লাফ দিয়ে অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, এই হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, এই অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে। বয়স কত হলো? 70 পার। 70 পার? আরে এখন এত লাফিয়ে লাফিয়ে নাচছেন? আনন্দে আনন্দে। কিসের এত আনন্দ? রসের রসের আনন্দ। হ্যাঁ গো, বয়স্ক মানুষ বেশি নাচলে কি কোমর টমর ভেঙে একাকার হবে তো? কিন্তু তবুও আজকে অদ্বৈত প্রভু নাচছেন কেন? বলছেন আমি আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, দাপুরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, ওই দাপুরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। আপনি দাপুরে কি চেয়েছেন আর কি পেয়েছেন খুলে বলুন, তাহলে বুঝবো কেমন করে? তখন অদ্বৈত প্রভু বলছে, ওগো শোনো মায়েরা, আপনারা হয়তো জানবেন যে এই অদ্বৈত প্রভু ছিলেন পূর্ব জন্মে শ্রী মহাদেব। মহাদেবের কাছে আবার হ্যাঁ কিছু করার একটা কুঁ করে আওয়াজ হচ্ছে। তা মহাদেবের কাছে যখন মা যোগমায়া গেছেন, বুঝলেন, মা যোগমায়া গিয়ে মহাদেবকে বলছে, হে দেবাদিদেব, আজকে শ্রীকৃষ্ণের রাসলীলা হতে চলেছে বৃন্দাবনে, আমায় সেখানে যেতে হবে। মহাদেব বলছেন, তুমি একা কেন যাবে? আমিও তোমার সঙ্গে যাব। কেন? কেন যাওয়া হবে না? তখন মা যোগ মায়া বলছে, শ্রীকৃষ্ণের রাসলীলায় শুধু শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষের প্রবেশাধিকার নেই। কাজেই আমি যেতে পারি, কিন্তু আপনি যেতে পারবেন না মহাদেব। তাই মা যোগ মায়া চলে গেলেন।
জয়নিতাই, হ্যাঁ ঠিক আছে। তা আজকে মহাদেব মহাদেব মনে মনে ভাবছেন যে মা যোগ মায়া বৃন্দাবনে যেতে পারলো আর আমি পারবো না। আমি এমন এক বুদ্ধি খাটাবো যে আমিও রাসমঞ্চে চলে যাব, গোবিন্দ বুঝতে পারবেন না। আবার একই অবস্থা। এবার কি হয়েছে, মহাদেব মনে মনে ভাবলেন আমি আজকে একটা ঘোমটা মাথা থেকে পা অবধি নেব, একটা বড় ঘোমটা নিয়ে শ্রীকৃষ্ণের রাসলীলার ওখানে চলে যাব, শ্রীকৃষ্ণ বুঝতেই পারবেন না। তাই তিনি এসে দাঁড়িয়েছেন। বলি, তুমি কে গো? তোমায় আগে তো কখনো দেখিনি। আমি শ্বেত গোপী গো। শ্বেত গোপী? শ্বেত গোপী নামের কোন গোপীর কথা তো বৃন্দাবনে আগে শুনিনি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটা কথা চিন্তা করুন, বৃন্দাবনের ব্রজগোপী মানে কি? নারী। সেই নারীগণের মধ্যে যদি একজন পুরুষ মানুষ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকেন, তাকে কি চিনতে অসুবিধা হবে? অসুবিধা হবে? আর তার উপর মহেশ্বর সব থেকে লম্বা মানুষ, সেই রকম একজন লম্বা লোক যদি সবার মাঝখানে দাঁড়িয়ে থাকে সমস্ত নারীর মধ্যে, তাকে দেখে চেনা যাবে। এত লম্বা গোপী তো আমি কখনো আগে দেখি। তুমি একটু কাছে এসো, তোমার মুখটা আমি একটু দেখতে চাই আজ। ওই দেখি, এদিকে এসো, এদিকে এসো। তোমার কাছে গেলে ফস ফস করে আওয়াজ উঠছে কেন? হ্যাঁ গো, বৃন্দাবনে তো অনেকদিন রয়েছি, এমন সাপ পোষা গোপীর কথা তো আগে শুনিনি। কই দেখি, এখন আমাকে তোমার মুখ দেখতেই হবে। এই বলে শ্রীকৃষ্ণ যেই ঘোমটা সরিয়ে, কি মহাদেব তুমি এখানে? তুমি জানো না আমার রাসলীলায় শুধু আমি ছাড়া আর কোনো পুরুষ মানুষের প্রবেশাধিকার নেই। আর তুমি আমার গোপীগণের ছদ্মবেশ নিয়ে এখানে এসেছো। মহাদেব, তুমি যদি গোপী ভাবে এখানে আসতে, তুমি যদি গোপীদের ভাবকে সঙ্গে নিয়ে এখানে আসতে, তাহলে আমি নিশ্চয়ই তোমায় রাসের রস উপলব্ধি করতে দিতাম। কিন্তু তা তো তুমি করনি। তুমি শুধু একটা ঘোমটা নিয়ে গোপীর ছদ্মবেশ ধারণ করে এসেছো। আর গোপীর ছদ্মবেশ মানে তুমি আমার গোপীদের অপমান করেছো। মহাদেব, আমি নিজের অপমান সহ্য করিনি, কিন্তু আমার গোপীর অপমান আমি কোনোদিন সহ্য করব না। তাই আমি তোমায় অভিশাপ দিলাম, পরের জন্মে কলি যুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। তখন মহাদেব বলছেন, হে প্রভু, আমি তোমার কাছে এসেছিলাম তোমার রাস রস আস্বাদন করতে। তোমার রাস রস আস্বাদন করার জন্য আমি এসেছি এখানে, আর তুমি আমায় এত বড় অভিশাপ দিলে প্রভু। তোমার অভিশাপ তো আমি মাথা পেতে নিয়েই নেব, কিন্তু একটি কথা আমি তোমায় বলে দিই, যে রাস রস থেকে তুমি আমায় এই দাপর যুগে বঞ্চিত রাখলে প্রভু, তুমি আমায় কথা দাও, পরের জন্মে আমি যখন মনুষ্যকুলে জন্মগ্রহণ করব, তখন যে রাস রসে তুমি আমায় বঞ্চিত রেখেছো, সেই রাস রসে যেন অভিষিঞ্চিত হতে পারে। তাই আজকে অদ্বৈত প্রভু যখন, তিনিই তো মহেশ্বর,
অদ্বৈত প্রভুর রূপ ধারণ করে কলিযুগে এসেছেন। কাজেই তিনি যখন রাস রস পেলেন, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আজ হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, এই হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে। আমি আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, ওই দাপরে যাচেছি, আজ তাই পেয়েছি, ওই দাপরে যাচ্ছি, আজ তাই পেয়েছি, ওই দাপরে যাচেছি, রাস রস আস্বাদন, দাপরে যাচেছি, রাস রস আস্বাদন, দাপরে যাচেছি, ওই রাস রস আস্বাদন, দাপরে যাচেছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি।